নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে চলো, এই ভিডিওটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই থাকতে হবে। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম একটু দেখে নাও। এখানে আমি বাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ জিরে, 1 চামচ সরষা, আর নিয়েছি ধনেপাতার যে পিছনের অংশগুলো থাকে সেগুলো, আর নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, আর 1 ইঞ্চি সাইজের আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিছুক্ষণ জলে আমি ভিজিয়ে রাখবো, তারপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নিব। আর এদিকে বাটা মাছগুলো লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সাদা তেল, আর এর মধ্যে আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নেব। আলুগুলো হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিতে নিতে আবারও বলছি, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। এবার মাছগুলো ভেজে নিব একে একে। মাছগুলো কিন্তু একটু কড়া করেই আমি ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়ে এবার এখানে ওই তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো। অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটা আমি 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। সামান্য জল দিয়ে এটাকে আবারও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমেই 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। এরপরের মধ্যে দিয়ে দেব 4টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর ফুটতে শুরু করলেই এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে এটাকে আবারও ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। 1.5 মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব। তাহলে আলু দিয়ে বাটা মাছের যে ঝোলটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তোমরাও কিন্তু এই গরমে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা বাড়িতে রান্না করে দেখো, খুব ভালো লাগে। আর এইভাবেই কিন্তু রান্না করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু মনে করে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে।